ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সুব্রত সাহা। গত 20 বছর ধরে সাইকিয়াট্রিস্ট হিসাবে প্র্যাকটিস করি কলকাতা এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্তে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, সাধারণ লোকের ভাষায় হিস্টেরিয়া। কখন আমরা একজন রুগীকে বলবো যে আপনি কনভার্সন ডিসঅর্ডারে ভুগছেন? অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা প্রেজেন্ট করে বা সিমটম হিসাবে প্রকাশ পায় আচমকা তার শ্বাসকষ্ট হতে শুরু করলো, আচমকা তার বুকে ব্যথা হতে শুরু করলো, বা সে একটা খিঁচুনির মতন হতে শুরু করলো। এবং পারিপার্শ্বিক লোকেরা, বাড়ির লোকেরা তারা রুগীকে দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়েন যে রুগী বোধহয় এইমাত্র মরে গেল। কিন্তু হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি করার পর ডাক্তারবাবু বহু রকম পরীক্ষাপত্র করে দেখলেন যে না, এনার কোনো রকম অসুবিধে নেই। তখন অধিকাংশ ক্ষেত্রেই রোগীর বাড়ির লোকেরা হয় উতলা হয়ে ওঠেন যে এত রোগের পরেও, এত পরীক্ষাপত্রের পরেও রোগ হিসাবে কিছু ধরা গেল না। তখন হয় উতলা হয়ে পড়েন বা বিরক্ত হয়ে পড়েন রোগীর ওপরে যে ডাক্তারবাবু এত পরীক্ষা করে বলে দিলেন যে আপনার কোনো রোগ নেই, তারপরেও তুমি সেই রকম রোগী সেজে থাকছো। এটা তো তুমি রোগী সেজে থাকছো, এটা তো তুমি ইচ্ছে করে করছো, এটা তো তুমি একটা নাটক করছো। আমি বলি এই উক্তিগুলো করার আগে, বিরক্ত হওয়ার আগে, নাটক করছো বলার আগে, ইচ্ছে করে করছো বলার আগে একবার অন্তত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন, সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি দেখে বলবেন, বা আমিও যেটা বলি অধিকাংশ কনভার্সন রোগীর ক্ষেত্রে, হ্যাঁ রোগীর কিছু রোগ আছে, উনি রোগী, যেটা আমাদের যত কিছু পরীক্ষাপত্র আছে তার মধ্যে ধরা পড়ে না। আপনি যাকে দেখিয়েছেন তিনি হয়তো কার্ডিওলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ান বা চেস্ট স্পেশালিস্ট, তার এটা ধর্তব্যের আওতার মধ্যে আসে না, এইটা সাইকিয়াট্রিস্টের আওতার মধ্যে আসে। কারণ তার দেহের মধ্যে কোনো রকম একটা অ্যাংজাইটি হচ্ছে, যেই অ্যাংজাইটিটা চ্যানেলাইজেশন হচ্ছে এই রকম সোমাটিক সিমটম হিসাবে, বা বহিঃপ্রকাশ হচ্ছে এই শ্বাসকষ্ট বা বুকে ব্যথা বা খিঁচুনি আকারে। তখন ডাক্তারবাবু তাহলে আমার এর উপায় কি? এখান থেকে আমি বেরোবো কি করে? ঠিক, এর কাছ থেকে বেরোবেন কি করে? এর কাছ থেকে বেরোবেন হচ্ছে ডাক্তারবাবু আপনাকে কিছু ওষুধ দেবেন, সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু কিছু ওষুধ দেবেন। সেই ওষুধগুলো রুগী খাবে এবং ডাক্তারবাবু প্রয়োজন মতন তার কাউন্সেলিং করবেন বা সাইকোলজিস্টের কাছে পাঠাবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে এই রুগীরা কিন্তু ওষুধপত্র খেয়ে ভালো হতে শুরু করে। তখন আমরা, বিশেষ করে আমি বাড়ির লোকেদের বলি যে অঙ্কের মতন দেখুন, যদি এটা রোগ না হতো তাহলে আমি আপনাকে ওষুধ দিতাম না, যদি রোগ না হতো তাহলে ওষুধ খেয়ে সারতো না, অথবা ভাইস ভার্সা, যদি এটা ওষুধ খেয়ে সেরে যায় তার মানে এটা রোগ। সুতরাং কনভার্সন ডিসঅর্ডারটাকে আপনি রোগ ভেবে চলতে শুরু করুন, রোগ হিসাবে মেনে নিন, সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন, পরামর্শ মতন মেনে চলুন। আপনার রোগীকে আপনি সুস্থ জীবন দিতে পারবেন।